দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার কিংবা গণতান্ত্রিক চর্চা সবই ছিল নিয়ন্ত্রিত। তারেক রহমান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা পেলেও বিশ্বজুড়ে হিংসা সংঘাত থামেনি, বরং রক্তপাত আর হানাহানি বহু দেশে মানুষের জীবনকে বিপন্ন করে তোলে। স্বৈরশাসকেরা বিরোধীর কণ্ঠরোধ করতে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। অনেক জায়গায় নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে। গণতন্ত্রই মানুষের অধিকার রক্ষার একমাত্র ভিত্তি উল্লেখ করে আজও এই সমাজ ব্যবস্থার ভিত্তি দৃঢ়ভাবে গড়ে ওঠেনি বলে তারেক রহমান মনে করেন। গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে সই করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলের শক্ত অবস্থানের কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের খুঁজে বের করার তাগিদও দেন তিনি। এদিকে স্থানীয় সব নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী যুব সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেন, অতীতে বিএনপির সিনিয়র নেতাদের হেনস্থা করা হয়েছে, অনেককেই হত্যা ও গুম করা হয় সে সময়, কিন্তু তারপরও বিএনপির অবস্থান যে কোনো মবের বিরুদ্ধে। মব সৃষ্টিকারীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। পুলিশ চাইলে, সরকার চাইলে 16 বছর যারা আমাদের পিঠ লাল করেছে, মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে, আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে, তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী, মেয়ে কোথায় থাকে, মির্জা আলমগীরের মেয়েরা কোথায় থাকে জানতে পারে, তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে, তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করা? ঠিক, ইচ্ছা থাকলে উপায় হয়। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নের তাগিদ দেন। তারা কি বলছে সেটা তাদের দলীয় বক্তব্য, আমাদের বক্তব্য সুস্পষ্ট। প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যারা নির্বাচিত হবেন তারাই দেখাবেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। বিএনপি নেতারা বলেন, পুলিশ প্রশাসন চাইলে যে কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে পারে। গত